আর মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করবে? তুমি যদি তোমার ইলাহের উপর থেকে, মুহাম্মাদের উপর থেকে ঈমান সরিয়ে না নাও, তাহলে তোমার সামনে তোমার মাকে আমি উলঙ্গ করে রাখবো। কে বলল? আবু জেহেল বলল। এই কথা বললে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কষ্টে তার বুকটা কান্না চলে আসে, বুক ভরে কান্না চলে আসে, বুকটা ফেটে যাচ্ছে। আম্মার মন খারাপ করে আছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন তার সন্তান আম্মার মন খারাপ করছে, মাথা নিচের দিকে আছে দিয়ে চিন্তা করছে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা কাফির। হে আমার সন্তান আম্মার, আমি তোমাকে এমন সন্তান হিসেবে জন্ম দেইনি যে তুমি আমার সন্তান হয়ে কোন কাফিরের কাছে তোমার ঈমানকে বিক্রি করবে। সুবহানাল্লাহ। আমি এমন সন্তান জন্ম দেইনি যে সন্তান কোন কাফিরের কাছে মাথা নত করবে, ঈমানকে বিক্রি করবে। তার মা আম্মারকে সাহস দিচ্ছে, আম্মার কখনো না, তুমি মাথা নত করবে না, এই কাফিরের কাছে তুমি মাথা নত করবে না। এই কথা বললেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সমস্ত শরীর থেকে, আবু জেহেলের লোকজন তার সমস্ত শরীর থেকে কাপড়গুলি সরিয়ে বিবস্ত্র করে ফেললো। বিবস্ত্র করার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিলেন। মাকে উলঙ্গ অবস্থায় দেখতে তিনি লজ্জাবোধ করলেন। আবু জেহেল বললেন, আম্মারের মাথাটা উঁচু করে ধরো, সে যেন তার মাকে ঠিক মতো দেখতে পায়। এই কথা বললেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আম্মার শক্ত হও, ঈমানকে সুদৃঢ় করো, কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। এই কথা বললেই আবু জেহেল রেগে গিয়ে বললেন, আমার হাতে একটা বর্শা দাও। আবু জেহেল একটা বর্শা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে এমন ভাবে বর্শা দিয়ে আঘাত করলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে ময়দান রঞ্জিত হয়ে গেল। যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে যখন বর্শা দিয়ে আঘাত করে তাকে চরম ভাবে কষ্ট দিচ্ছিল, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার প্রাণের সন্তান আম্মার, আমার এই কষ্ট দেখে আমি মনে হয় শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, কিন্তু আম্মার আমি তোমাকে বলে যাই, আমার এই কষ্ট দেখে যেন তোমার মন ভেঙ্গে না পড়ে, তুমি যেন কাফিরের কাছে মাথা নত না করো, তুমি শক্ত থেকো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। সুতরাং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে তার মাকে শাহাদাত বরণ করতে হলো, শাহাদাত করা হলো, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে ঈমান সরান নাই। সুতরাং ঈমান বাঁচানো ফরজ না জীবন বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ নয়। ওই দিন যদি জীবন বাঁচানো ফরজ হতো, যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল আবু জেহেল, হে সুমাইয়া, তুমি যদি তোমার ইলাহের উপর থেকে ঈমান সরিয়ে নাও, তুমি যদি মুহাম্মাদের উপর থেকে ঈমান সরিয়ে নাও, তাহলে আমি তোমার জানকে ভিক্ষা দেব, তোমাকে বাঁচিয়ে দিব। যদি ঈমান বাঁচানোর থেকে জীবন বাঁচানো ফরজ হতো, তখন সেদিন সুমাইয়া আবু জেহেলের হাতে এইভাবে নির্মম ভাবে হত্যা হতেন না, ঠিক কিনা? যদি ঈমান বাঁচানো ফরজ না হতো, তাহলে সাহাবা আজমাইনগণ যুদ্ধের ময়দানে জীবন দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম ভালো বুঝতেন নাকি আমরা ভালো বুঝি? সাহাবীরা ভালো বুঝতেন নাকি আমরা ভালো বুঝি? সুতরাং সকল সাহাবীগণ জীবন দিয়েছেন, কিন্তু কখনো ঈমানকে এক মুহূর্ত পর্যন্ত ছেড়ে দেন নাই।
আর আমাদের সামনে আমাদেরকে ফতোয়া দেওয়া হয় জীবন বাঁচানো ফরজ। সুতরাং জীবন বাঁচানো ফরজ নয়, যেইখানে ইমানের প্রশ্ন আসবে সেইখানে ইমান বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ নয়। কিন্তু আজকে আমরা আছি জীবন বাঁচানো ফরজ নিয়ে, ইমান বাঁচানো ফরজ আমরা মনে করি না। সুতরাং আমাদের উঠা বসা কর্মকাণ্ডে সব জায়গায় রাসূলের সিরাতের সাথে, রাসূলের হাদিসের সাথে, রাসূলের বাণীর সাথে, রাসূলের কর্মকাণ্ডের সাথে আমাদের কাজের সাথে সাংঘর্ষিক। আমরা সেটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলেও ইমান বাঁচানোর জন্য আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে রাজি নাই। কিন্তু ইসলাম কি তারা ভালো বুঝতেন নাকি আমরা ভালো বুঝি? তাহলে নবী ইমান বাঁচাতে গিয়ে নবী মার খেয়েছেন, ইমান বাঁচাতে গিয়ে হযরতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। তিনি যদি ওই দিন আল্লাহর উপর থেকে ইমান সরাতেন, যদি মনে করতেন আগে তো জীবন বাঁচাই, তারপরে বেঁচে থাকলে ইমান আনা যাবে, যদি এই চিন্তা তিনি করতেন, তাহলে কি তাকে আগুনে নিক্ষিপ্ত হতে হতো না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আসুন জীবন বাঁচানো থেকে ইমান বাঁচানো ফরজ। সুতরাং যেইখানে ইমানের প্রশ্ন আসবে আমরা সেই জায়গায় ইমান বাঁচাবো, জীবন নয়। জীবন যদি আল্লাহ রক্ষা করেন তিনি রক্ষা করবেন। কিন্তু দেখা যায় রাসূলের সাথে যত ধরনের বেয়াদবি আছে, রাসূলের চরিত্রের সাথে যত আঘাত আসুক না কেন, আমরা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে রাজি না, কিন্তু ইমান চলে গেলেও যেতে পারে। সুতরাং রাসূলের বিরুদ্ধে চলি। আমি একটি কথা বলেই শেষ করছি। আমি আপনাদের সামনে শুধু একটি উদাহরণ দিয়ে বলতে চাই। সম্মানিত হাজিরিন, 1971 সনে এই দেশে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ। এই দেশে আমাদের নিরীহ বাঙালির উপরে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমরা সকলেই সে হিস্টোরি জানি। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোনদেরকে মেরেছিল, নির্মমভাবে হত্যা করেছিল। তারা কারা? রাজাকার, আল বদর, আশ-শামস। সেই পাকিস্তানি ওই যুদ্ধের সময়, 71 যুদ্ধের সময় যত ভিডিও স্ক্রিপ্ট পাওয়া যায়, যত পেপার পত্রিকা পাওয়া যায়, উইকিপিডিয়া যত তথ্য পাওয়া যায়, সেই ছবি সহ, তদনিন্দন সময় পেপার পত্রিকার ছবি সহ দেখবেন সেই রাজাকারদের ছবি দেওয়া আছে। রাজাকার কারা ছিল? রাজাকার ছিল তদনিন্দন সময় পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানি ফোর্স, আর্মি, তারা ছিল রাজাকার। তারা গুলি করত, তাদের ইউনিফর্ম তারা পরা ছিল, তারা ওই পোশাক পরে আমাদের উপর তারা গুলি চালাতো। যতগুলো ভিডিও স্ক্রিপ্ট পাওয়া যাবে সেখানে দেখবেন, সেখানে কোনো রাজাকারের মুখে আপনি দাড়ি দেখতে পাবেন না। তাদের গায়ে ছিল সামরিক পোশাক, হাতে ছিল আর্মস, সেনাবাহিনীর অস্ত্র, তাদের ইউনিফর্ম ছিল পরা। তারা বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের মাথায় কোনো টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই। তারা ছিল রাজাকার। যত ধরনের পেপার পত্রিকা তদনিন্দন সময় পাওয়া যায়, এখনো পর্যন্ত তাদের চেহারা সুরাত দেখতে পাই আমরা। কিন্তু বর্তমান সময় আপনারা দেখবেন কোন টেলিভিশনে সিনেমা করতে গিয়ে, 71 সনের সময় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমা করতে গিয়ে যখন রাজাকারের পাঠ যখন আনা হয়, তখন দেখবেন এবার রাজাকার সাজানো হয়। মাথায় একটা টুপি, গায়ে একটা পাঞ্জাবি, মুখে কিছু দাড়ি লাগিয়ে, হাতে একটা বন্দুক দিয়ে এবার রাজাকারের পাঠ সাজানো হয়। রাজাকার এসে তাকে গুলি করে, তাকে বলে বল পাকিস্তান জিন্দাবাদ, সে বলে জয় বাংলা। এই বলে সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, পাকিস্তান জিন্দাবাদ বলে না, সে যখন বলে বাংলাদেশ জিন্দাবাদ, তখন তাকে গুলি করা হয়। তাহলে গুলি করলো কে? একজন টুপিওয়ালা। গুলি করলো কে? একজন দাড়িওয়ালা, একজন একজন গায়ে পাঞ্জাবিওয়ালা। কারণ বর্তমানে আমাদের তরুণ প্রজন্মকে বুঝায়, যারা পাকিস্তানি সাথে যুদ্ধ যখন বাংলাদেশের হয়েছিল, সেই সময় রাজাকার যারা ছিল তাদের লেবাস ছিল টুপি, দাড়ি, পাঞ্জাবি। এই কথা বলে নতুন প্রজন্মকে বোঝানো হয় হুজুররা মানে তালেবান, হুজুররা মানেই জঙ্গি, হুজুররা মানেই রাজাকার। তাদের চেহারা সুরাত ধরন হলো এটা।
তরুণ প্রজন্মকে বোঝায় এরা হলো রাজাকার। সুতরাং সেই সময় রাজাকার যারা ছিলেন তাদের গায়ে ছিল সামরিক পোশাক, আর এখন রাজাকার সাজানো হয় এই ধরনের নবীর সুরাত দিয়ে, নবীর সুন্না দিয়ে। সুতরাং আমরা কি তাহলে অপ্রকাশ্যভাবে, অজানাভাবে হোক, যেভাবে হোক, আমরা কি নবীর সুন্নাতের উপরে কি তিরস্কার করছি না? নবীর সুন্নাতকে খাটো করছি না? এই ডিসেম্বর মাসে সামনে চলে আসবে জানুয়ারি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সংস্কৃতি অনুষ্ঠান হবে। এই সংস্কৃতি অনুষ্ঠানের একটা পাঠ, বিনোদনের পাঠ যখন থাকবে, তখন দেখবেন সকল স্কুলে, সকল প্রতিষ্ঠানে ওই সংস্কৃতি পাঠে বা রাজাকারের পাঠ নিয়ে আসবে। এখন রাজাকার আসবে, একটা ছেলে মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি গায়ে দিয়ে কিছু দাড়ি লাগিয়ে আসবে, আর্মস নিয়ে আসবে, এসে তখন গুলি করে মানুষদেরকে হত্যা করে মারা যাবে। তখন মাইকে বলা হয় এবার রাজাকার আসতেছে। রাজাকার আসলো, তার মুখে কি দাড়ি, মাথায় কি টুপি, গায়ে কি পাঞ্জাবি। মানে রাজাকার মানে সন্ত্রাস, নির্যাতনকারী, মানে একজন আলেম, মানে একজন হুজুর, একজন ইমাম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির। তাহলে নবীর সাথে কি আমরা দুশ্মনী করছি কিনা? নবীর এই সুন্নাতের সাথে বেয়াদবি করছি কিনা? সুতরাং কিয়ামতের দিনের হিসাব দিতেই হবে। আপনি পিতা হিসেবে আপনার সন্তান যদি এই পাঠ নেয়, এই পাঠ নিয়ে যদি কোনো অনুষ্ঠান পরিচালনা করে, আপনি এর জবাবদিহিতার শিকার হবেন। আপনি হেডমাস্টার হয়ে, আপনি এই প্রতিষ্ঠানের সভাপতি কমিটি হয়ে যদি এই পাঠের সহযোগিতা আপনি করেন, কিয়ামতের দিন রাসূলের এই সুন্নাহকে ব্যঙ্গ করার জন্য আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে। সুতরাং আজকে জঙ্গি বলতে, রাজাকার বলতে রাসূলের সিরাত সুরাতকে নিয়ে ব্যঙ্গ করছেন। এজন্য মুসলিমগণ সাবধান হন। এজন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেইভাবে যেভাবে সাহাবীগণ ঈমান এনেছিলেন। সাহাবীগণ কখনো জীবনের পরোয়া করেন নাই, তারা জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। আর আমরা এখন ঈমান দিই, জীবন দিই না, ঠিক কিনা? সুতরাং সারা জীবন আকামতালি করবেন, সারা জীবন রাসূলের সুন্নাতের বিরোধিতা করবেন, রাসূলের সুন্নাতের অপমান অপদস্থ করবেন, আর মারা গেলে বলবেন হুজুর সামনে আসেন, দোয়া পড়ায় দেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের সিরাতের উপরে এই মাইয়াতকে রেখে দিলাম। সারা জীবন নবীর দুশমনি করেছেন, নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করেছেন, নবীর মাদ্রাসার কাছেও আসেন নাই, নবীর দ্বীনের প্রতিষ্ঠানে দান সাদাকা করেন নাই, সহযোগিতা তো করেন নাই, বরং উল্টে আলো শত্রুতা করেছেন। আর মারা যাওয়ার পরে বলেন হুজুর সামনে আসেন, ইমাম সাহেবকে সামনে ডাকেন, দোয়া পড়ায় দেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যেমনি কর্ম করেছেন শুধু চোখটা বন্ধ করে দেখেন, ফেরেশতারা আপনার জন্য অপেক্ষায় বসে আছে, শুধু থুতে দেরি কিন্তু ফিটাতে দেরি করবে না। সুতরাং আজকের এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ ঈমান আনতে বলেছেন সাহাবীদের মতো করে, কারণ সাহাবীরা জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। সুতরাং আজকে আমরা ঈমান বিলিয়ে দিই কিন্তু জীবন দিই না, উল্টা হয়ে গেছে। তাই আসুন আজকের এই সূরা বাকারার 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। যেভাবে সাহাবা আজমাইনগণ আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, আমরা যেন ঠিক সেইভাবে ঈমান আনতে পারি, দ্বীনের প্রতিষ্ঠানে যেন নিজেরা ভূমিকা রাখতে পারি, দ্বীনের প্রতিষ্ঠানে যেন নিজেদের অবদান, অর্থ যদি প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, দ্বীন